আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুনাফিক গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অভিযোগ ছিল এরকম, ওই মুনাফিকের বাড়ির পাশে একজন মুসলমানের বাড়ি ছিল এবং দুইজনের বাড়ি একদম পাশাপাশি। ওই মুনাফিকের সীমানে একটি খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে অনেকগুলো খেজুর পেকেছে। খেজুর গাছের খেজুর সিজনে দেখা যায় যে কোনো ফল যখন পাকে, ফল পাকার পরে গাছ থেকে কিছু ফল নিচে পড়ে কি পড়ে না? আমের সময় আম পড়ে, খেজুর সময় খেজুর পড়ে। যখন যে ফল গাছে পাকে না কেন, ওই ফল গাছের নিচে কিছু না কিছু পড়ে। ঠিক তো দুর্ভাবে ওই মুনাফিকের যে সীমানা, ওই সীমানার ভিতরে একটি খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে অনেকগুলো খেজুর পেকেছে। আর সকালবেলা এসে খেজুর গাছ থেকে একটা দুটা খেজুর নিচে পড়েছিল। পড়ে প্রতিদিন এইভাবে হয়। আর গ্রামের একটি সিস্টেম, সকালবেলায় বয়োবৃদ্ধ বয়স্করা না উঠলো, দেখা যায় ছোটখাটো বসে গেছে মাসুম ছেলে ফেলেগুলো ঘুম থেকে আগে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা ঠিক তদ্রুপভাবে পাশের যে মুসলমান ভাই ছিল, ওই মুসলমান ভাইয়ের ছোটখাটো ছোট ছোট দুইটা বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলো সকালবেলায় গিয়ে ভোরবেলা যখন গাছের নিচে পাকনা খেজুর পেল, পাকনা খেজুর পেয়ে ছোট মাসুম বাচ্চা, সে আর আপন পদ্ম বুঝে না, হালাল হারামও বুঝে না, সে গাছের নিচ থেকে দুটা খেজুর কুড়ে নিল। কুড়ে নিয়ে এসে সেই খেজুরগুলো খেয়ে ফেললো। আর খেজুরগুলো যখন খাইলো, খাওয়ার পরে ওই মুনাফিক সুযোগ পাইল। সুযোগ পেয়ে ওই মুনাফিক এই বিচারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আমার একটি আরজি। সে কিন্তু মুনাফিক, কিন্তু নিজেকে মুনাফিক হিসেবে স্বীকার করে না। মুনাফিকের একটু অভ্যাস ছিল, যদি নাকি সে মুনাফিক, কিন্তু লোকালয়ে মানুষের সামনে সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে সে কি ছিল? মুনাফিক ছিল। তার কাজে এবং আমলের দ্বারা সেটা প্রমাণ করলো। সম্মানিত হাজিরিন, যখন ওই মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বিচার দিলেন, দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সঠিক বিচারক, ন্যায় বিচারক, আপনি আমার এই সঠিক বিচারটুকু করে দেন যে আমার গাছের নিচে যে খেজুর পড়েছিল, আমার সেই খেজুর আমার প্রতিবেশী যে ছিল তার সন্তানরা খেয়ে ফেলেছে। সুতরাং আমার এই খেজুরের একটা ফয়সালা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাকলেন। ডাকার পরে তাদের কথা শুনলেন। শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিলেন যে খেজুরের মালিক, খেজুর গাছের যে মালিক, ওই মালিককে বললেন, ইয়া ভাই, হ্যাঁ আমার ভাই, তোমার খেজুর যদিও নাকি ছোট ছোট মাসুম বাচ্চা তারা খেয়ে ফেলেছে, আজকের এই দুনিয়ার দুটা খেজুরের দাম এবং দুটা খেজুরের দাবি যদি তুমি চেয়ে দাও, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন একটা নেকির জন্য মানুষ হায়তাশ করে পেরেশান হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে এই খেজুরগুলোর দাবি যদি চেয়ে দাও, তাহলে মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আরো অনেক বড় বড়, অনেক দামি, অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু খেজুর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করলেন, নসিহত করলেন, ওই ব্যক্তি তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেল। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলেন? আমি কি পাগল নাকি? আমি কি দুনিয়ার লাভ লস বুঝি না যে আপনি আমাকে দুনিয়ার এই খেজুরগুলো যদি আমি বাজারে নিয়ে বিক্রি করি তাহলে আমি টাকা পাবো, পয়সা পাবো, কিন্তু এই খেজুরের দাম আমি এখানে ছেড়ে দিই তাহলে মৃত্যুর পরে আমাকে জান্নাত দিবে, সেখানে ভালো কিছু পাবো, সেটা তো বাকি, আমার দুনিয়ার নগদের প্রয়োজন। সুতরাং ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওই ওয়াজ ও নসিহত সেদিন গ্রহণ করেন নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথা বলতে চেয়েছিলাম যে বিভিন্ন জায়গায় ওয়াজ হয়, নসিহত হয়, আলোচনা হয়, আলোচনা করেন, কিন্তু আলোচনায় অনেকের মুখে, দোকানে, বিভিন্ন জায়গায় একটা কথাই আমরা শুনি যে হুজুরদের, আগে হুজুরদের আমল ভালো ছিল যার কারণে ওয়াজে কাজ করতো, এখন হুজুরদের আমল নাই এই কারণে ওয়াজে কি করে না, কাজ করে না। কথা বলে কি বলে না? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এমন ব্যক্তি, তিনি তো এমন সত্তা, আল্লাহ তাআলা তিনাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী রাসূল যারা আসছেন, সকল নবী রাসূলের সরদার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথার ভিতরে, যার আলোচনার ভিতরে কোন রকমের মিথ্যার তো আভাস তো নেই। যেই ব্যক্তি যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে কিঞ্চিত যারা পরিমাণ যদি সন্দেহ করে, সন্দেহ করতে দেরি, আর ওই ব্যক্তি কাফের আর বেঈমান হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম সত্যবাদী, এরকম সিরাজুল মুনির, এরকম নবীদের নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, নসিহত পেশ করেছেন, কিন্তু যারা নসিহত শ্রবণ করবে, যারা ওয়াজ শ্রবণ করবে, তাদের দিলের ভিতরে যদি কোন রকম দুষ্কৃতি থাকে, দিলের ভিতরে যদি আমল করার নিয়ত যদি না থাকে, তাহলে যত বড় আলেম, যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিসে আলোচনা করুক না কেন, ওয়াজ করুক না কেন, নসিহত করুক না কেন, ও নসিহত ওই ব্যক্তির জীবনের পরিবর্তন ঘটাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে যে আমরা আলোচনা যেখানে শুনি, আমরা আমল নিয়তে শুনব। আমল নিয়তে অল্প কথায়, সামান্য কথা হতে পারে, যদি কোন ব্যক্তি ওই সামান্য কথার উপরে যদি আমল করে, তাহলে ওই ব্যক্তির জীবনের পরিবর্তন হতে পারে কি পারে না? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা হাদিস, যেটা আমাদের নুরানি মাদ্রাসাগুলো প্রথম হাদিস পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি কোন ব্যক্তি তার ঈমানকে খাঁটি করে, নিয়তকে পরিশুদ্ধ করে, আমলের নিয়তে যদি ছোট্ট একটা আমল করে, তাহলে ওই আমলটা তার জীবনের পট পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমরা আলোচনা করি, আলোচনা শুনি, আলোচনা শুনব, কৃতিত্বের কোনো বিষয় নয়, ওয়াজ করাটাও কৃতিত্বের কোনো বিষয় নয়। আজকে আমরা এখানে যারা আমরা শ্রোতা আছি, আমাদেরকেও দেখা যায় এখানে যারা আছেন, আপনারা অনেক আলোচনা করতে পারেন, আলোচনা মাইকের সামনে বসে দিলেও আপনারা বলতে পারবেন। এই বলা এবং শোনার মধ্যে কৃতিত্ব নাই। আলোচনা, ওয়াজ, নসিহত এগুলো হচ্ছে আমল করার মধ্যে কৃতিত্ব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যে আলোচনাগুলো শুনবো এবং করব, আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত সবগুলো কথা যেন আমরা আমল করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের খুবই প্রসিদ্ধ একটি সূরার প্রথমে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে কারিমা থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মহান রব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন মাজিদের ভিতরে যে সূরা আমরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম রেখেছেন রহমান। এই রহমান আল্লাহ তাআলার সিফাতের একটি নাম, গুণবাচক একটি নাম। আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে। আল্লাহ তাআলার কোন বান্দা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি দুনিয়ার কোন সমস্যা যখন পড়ে, মুসিবতে যখন পড়ে, বিপদে যখন পড়ে, তখন দুনিয়ার সব রাস্তা শেষ করে মানুষ শেষ পর্যন্ত আল্লাহর দরবারে ফিরে আসে কি আসে না? কথা বলেন। দোয়ার আয়োজন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দোয়ার আয়োজনে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক সিফাত, গুণবাচক যে সমস্ত নামগুলো আছে,
ওই নামগুলো নিয়ে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিকট দোয়া করে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তি দোয়া করতে দেরি আর তার দোয়া কবুল করতে দেরি করেন না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সেই দিকে আমাদের কোনো কি নাই, ভ্রুক্ষেপ নাই। অনেকের অনেক মুসিবত, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, ডাক্তারের কাছে হাজার হাজার টাকা খরচ করতে করতে একদম সুন্দর কোটায় পৌঁছে গিয়েছে। কিন্তু তদুপরিও যে মহান রব্বুল আলামিন প্রতিদিন আপনার তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আমার প্রিয় বান্দা, তোমার কি সমস্যা? তোমার সমস্যার কারণে তুমি দুনিয়ার কত জনের দুয়ারে যাচ্ছ, কত জনের ধারে যাচ্ছ, কিন্তু তোমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না। হে আমার বান্দা, তুমি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার চাওয়াটা পূরণ করে দিব। অনেক আছে অনেক টাকা পয়সা খরচ করে বসে আছে বিদেশে লাইন দিয়ে, 2-4-5 বছর চলে গিয়েছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। অমুকের দোষ দেয়, তমুকের দোষ দেয়, পেরেশানের কোনো শেষ নাই। এই 2-4-5 বছরের ভিতরে কতদিন কত মাস চলে গিয়েছে। ওই আল্লাহর বান্দা কোন একটা দিন ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে, 2 চোখের পানি পাওয়া তার জন্য সম্ভব হয় নাই। এরকম আছে কি নাই? আছে। এই কারণে মহান রব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথম যে শব্দটি উচ্চারণ করেছেন এবং এই সূরার যে প্রথম নাম রেখেছেন সেই নামটা হচ্ছে সূরা রহমান। আল্লাহ তাআলা এই সূরার আগে পবিত্র কোরআনে মাজিদের ভিতরে যে সূরা আলোচনা করেছেন সেখানে রহমান শব্দটা আলোচনা করেছেন। আর আল্লাহ তাআলা যখন আর রহমান শব্দটা আলোচনা করলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর রহমান আল্লামাল কোরআন এই সূরাটা যখন মক্কার কাফেরদের সামনে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে মক্কার কাফেররা বলতে লাগলো যে আমরা তো অনেক নাম শুনেছি, কিন্তু রহমান এটা আবার কোন নাম? এই নাম তো আমরা শুনি নাই। তারা এই নাম শুনে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো যে মুহাম্মদ এতদিন পর্যন্ত তো বিভিন্ন নাম বিভিন্ন সময় বলেছে, এখন নতুন করে আরেকটা নাম দানি করলো, আবার এটা কোন নাম? মহান রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন এবং এই রহমানের পরিচয় দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন যে রহমান তো হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে তোমাদের দুনিয়ার জিন্দেগীর সকল হালতে, সকল অবস্থায়, তোমাদের বিপদে, তোমাদের মুসিবতে, সকল সমস্যা যিনি সমাধান করেন তিনি হচ্ছেন রহমান। তিনি কে? রহমান। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেন সূরাতুল ফাতিহার ভিতরে। আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি, যে সূরা তেলাওয়াত না করলে পরে নামাজ হয় না, সেই সূরার দ্বিতীয় আয়াতে মহান রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু তিনি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মুফাসসিরে কেরাম দেখেন যেখানে রহমান এবং রহিম দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। শাব্দিক দিক থেকে, শব্দের অর্থের দিক থেকে দুটোই কিন্তু কাছাকাছি, তাহলে এখানে দুটো শব্দ ব্যবহার করলেন। মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ তাআলা দুনিয়ার যে সিস্টেম রেখেছেন, দুনিয়ার যে আপনার আইন কানুন রেখেছেন, দুনিয়ার যা কিছু আছে, এই দুনিয়ার সকল কিছু আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া ছাড়া কি একটা সেকেন্ড চলতে পারেনি? কথা বলেন। আমরা যে নিঃশ্বাস ফেলাই এটা কার দয়ায় ফেলাই? আমরা যে খাই এটা কার দয়ায় খাই? একজন মানুষ যখন মুখের ভিতর লোকমা দেয়, খাওয়ার দেয়, আপনি আমার অনেক পরিচিত লোক, ডাইনের বামে আত্মীয় স্বজন, দেখা যাচ্ছে 1-2 বছর করে করে এরকম 2, 4, 5, 50, 60, 70, 80 বছর পর্যন্ত খাওয়া খেয়েছে, কিন্তু কোনদিন তার খাওয়ার লোকমা তার গলার ভিতরে আটকাই নাই। যেদিন আল্লাহ তাআলার হুকুম হয়েছে, দেখা যায় আপনার বছরকে বছর মাছ খেয়েছে, গোশত খেয়েছে,
অনেক সুস্বাদু খাবার খেয়েছে, অনেক শক্ত শক্ত হাড্ডি খাবার খেয়েছে, অনেক শক্ত কাটা খেয়েছে, কিন্তু 1 বছর পর্যন্ত কোনদিন তার লোকমা গলার ভিতরে আটকায় নাই। একটা সময় যখন এসেছে, একদম নরম খাবার ভাত যখন তার মুখের ভিতর দিয়েছে, তার গলার ভিতরে ভাত এসে সাথে সাথে সে ইন্তেকাল করেছে। এরকম ঘটনা ঘটেছে কি ঘটনার কথা বলেন? তাহলে এতদিন পর্যন্ত এই লোকটা যে এত সুস্বাদু, এত হাড্ডি শক্ত আপনার যে কাটা খেয়েছে, কোনদিন তো আটকে নেই। তাহলে যেই দিন আটকেছে বুঝে যাচ্ছে যে ওই দিন আমার রহমান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, যিনি মহান রব্বুল আলামিনের হুকুম, ওই দিন তার জন্য এখানে ক্ষান্ত হয়েছে। ওই দিন তার উপর আল্লাহ তাআলা রহমত উঠে নিয়েছে। সুতরাং ওই দিন তার আর গলার ভিতরে লোকমান আটকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, রহমানের পরিচয় দিতে গিয়ে মহান রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা তোমরা রহমানকে চিনো না? রহমান তো হচ্ছে সেই সত্তা, যে সত্তা তোমাদেরকে একদম নাফাক 1 ফোঁটা পানি থেকে তোমরা তোমাদের মায়ের গর্ভে তোমরা যখন এসেছো, ওই 1 ফোঁটা পানি থেকে তোমাদেরকে যিনি রক্তে রূপান্তরিত করেছেন তিনি কে? কথা বলেন তিনি কে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। মহান রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে বলেন, যখন তুমি রক্তে রূপান্তরিত হয়েছ, সেই রক্ত থেকে যিনি তোমাদেরকে গোশতে রূপান্তরিত করেছেন তিনি কে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে গিয়ে বলেন যে মায়ের পেটে যখন তুমি রক্ত থেকে তোমার গোশত হয়েছে এবং সেই গোশতের ভিতরে আল্লাহ তাআলা হাড্ডি রূপান্তরিত করেছেন তিনি কে? এবং এই হাড্ডির উপরে আল্লাহ তাআলার হুকুমে মায়ের গর্ভে অন্ধকারে ছোট্ট একটি জায়গার ভিতরে, পেটের ভিতরে, সেখানে আল্লাহ তাআলা তোমাদের সেই হাড্ডির উপরে প্রতিটি গরিব শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত রক্ত সরবরাহ করার জন্য যে ছোট থেকে ছোট একদম চিকন থেকে চিকন যে রগগুলো সরবরাহ করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে বলেন যে রহমান হচ্ছেন যে তিনি যিনি তোমাদের মায়ের পেটের ভিতরে যখন তোমাদের রক্ত, মাংস এবং হাড্ডি যখন তোমরা মানুষ রূপে সেখানে রূপান্তরিত হয়েছ, তখন মহান রব্বুল আলামিন সেখানে তোমাদেরকে রূহ দিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে রূপান্তরিত করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে বলেন, যখন 10 মাস 10 দিন মায়ের পেটে আমরা ছিলাম এবং নির্দিষ্ট সময়ের পরে সে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে একজন মানব সন্তান যখন সে দুনিয়াতে আসে, আসার পরে তার হাত পা চোখ সব কিছু ঠিক আছে, কিন্তু এই হাত এবং পা দিয়ে এবং হাত দিয়ে সে কোনো কিছু ধরার মতো তার সেই ক্ষমতা থাকে না। কথা বলেন, থাকে না। এবং তার মুখ আছে ঠিকই, এই মুখ দিয়ে কথা বলার কোনো সুযোগ তার নেই, এবং এই তার পা আছে, পা দিয়ে হাঁটার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যিনি রহমান তিনি, যিনি মায়ের গর্ভ থেকে আসার পরে মায়ের স্তনে এমন ভাবে পদ্ধতি ভাবে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সে খাবার একটা মাসুম বাচ্চা যখন দুনিয়ার আলো বাতাস যখন সে আসলো, এই আলো বাতাস আসার পরে এই মাসুম বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত কিরকম খাবার হবে, ঠিক ওই রকম, না ঠান্ডা না গরম। যদি ঠান্ডা খাবার হয় তাহলে তাকে নিয়মিত পালে, কথা বলেন ঠিক না? যদি গরম হয় তাহলে সে খেতে পারবে, তার মুখ বয়ে যাবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন ভাবে মায়ের স্তনে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, একটা মাসুম বাচ্চা যখন মায়ের স্তন থেকে একটু একটু করে দুধ পান করে, আর ওই দুধ পান করে সে আস্তে আস্তে শক্ত হতে থাকে আর সতেজ হতে থাকে। তাহলে এই যে কুদরতি খেলা যিনি দেখিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা রহমানের পরিচয় পাও না, তোমরা আল্লাহর পরিচয় পাও না। যদি তুমি তোমার যে বলিষ্ঠ হওয়ার পরে
যে হাত তোমার জন্য কোনো কাজ করতো না, যে পা কোনো কাজ করতো না, যে জিহ্বা তোমার কোনো কাজ করতো না, সেই হাত এবং জিহ্বা একই অবস্থায় থাকতে থাকতেন যখন 2 বছর পর্যন্ত অথবা 2.5 বছর পর্যন্ত যখন মায়ের স্তন থেকে দুধ পান করেছিলে, আর দুধ পান করার পরে তোমার যখন সেই হাড্ডিগুলো আস্তে আস্তে শক্ত হয়েছে, তোমার সেই মাংসগুলো আস্তে আস্তে শক্ত হয়েছে, তুমি আস্তে আস্তে করে 1 পা 2 পা করে তুমি এখন হাঁটতে পারো, 1 পা 2 পা করে তুমি কদম দিতে পারো, আস্তে আস্তে তুমি আব্বা আব্বা করে কথা বলতে পারো, আম্মা আম্মা করে ডাকতে পারো, নানা নানা করে ডাকতে পারো, দাদা দাদা করে ডাকতে পারো। তোমার এই ডাকা, এই চলা, এই হাঁটা, এটা সুযোগ দিয়েছেন কে? এটা সুযোগ দিয়েছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান। তিনার দয়া এবং অনুগ্রহ ছাড়া এই পর্যন্ত আসা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়, কথা বলেন, সম্ভব নয়। আল্লাহ তাআলা কুদরত ছাড়া আরো বলেন, একই মায়ের গর্ভ থেকে এসেছে, একই বাবার আপনার উদর থেকে এসেছে, কিন্তু আসার পরে 2 ভাই দেখতে শুনতে অনেক সুঠাম স্বাস্থ্য, সুঠাম চেহারা, তার হাত পা চোখ সব ঠিক আছে, কিন্তু দেখা যায় তার হাতে কাজ করে না, তার হাত অথচ লোলা, হয় কি হয় না? দেখা যায় এত ফ্যাক্টরি থেকে আসছে, একদম সুন্দর সুস্থ সবল, হাত পা কোনো কি নেই, সমস্যা নেই, আর আরেকজন দেখা যায় তার হাতে কাজ করে না, হাতটা লোলা, এরকম হয় কি হয় না? এরপরে দেখা যায় অনেক মানুষ আছে, আমরা মনে করি তার শুধু মুখ থাকলে সে কথা বলে। রব্বুল আলামিন বলেন যে তুমি শুধু তোমার মুখ থাকলে তুমি যে কথা বলতে পারবে, এই কথা সঠিক নয়। তোমার মুখ থাকলেও যদি আমি রব্বুল আলামিনের কুদরত না থাকে, তাহলে তোমার মুখ থাকবে ঠিক, তুমি কিন্তু কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় তার মুখ আছে, মুখের ভিতরে দাঁতও আছে, জিহ্বা আছে, সব কিছু আছে, দেখতে অনেক সুঠাম সুন্দর দেহের মালিক, কিন্তু তার মুখ থেকে আওয়াজ আসে না, কথা বলার সুযোগ নাই। সে বধির, কথা বলার মুখ আছে কি নেই? তাহলে তার সব কিছু ঠিক থাকার পরেও যে ব্যক্তিরা কথা বলতে পারতেছে না, সুতরাং আমি আপনি যে কথা বলতে পারতেছি, এই কথা বলার পিছনে আল্লাহ তাআলার কুদরত আছে কি নাই? এই কথা বলার পিছনে আল্লাহ তাআলার দয়া আছে কি নাই? এই কথা বলার পিছনে আল্লাহ তাআলার মেহেরবানি আছে কি নাই? অবশ্যই আছে। যে আল্লাহ তাআলার দয়া আর মেহেরবান ছাড়া, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া আমি আপনি যারা আছি কেউ কোন রকমের একটা কদম সামনে অগ্রসর করার কোনো কি নেই, কোনো সুযোগ নেই। তাহলে আমি আপনি যে কথা বলতেছি, সুযোগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরো বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, 3.5 রাত বড়ি দিয়েছি, তুমি মনে করতেছো এগুলো সব তোমার, আর আমার আল্লাহ বলেন এগুলো কিছুই তোমার নয়, সব আমি রব্বুল আলামিন তোমাদেরকে তোমার কাছে আমানত দিয়েছি। তুমি যদি তোমার 3.5 রাত বড়ির যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে যদি তুমি আমার ইবাদত না করো, যদি তুমি আমার হুকুম পালন না করো, তাহলে তোমার এই 3.5 রাত বড়ি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে কাল কিয়ামতের মাঠে যখন আপনার আমল দিয়ে যে আমল করেছি আমরা, এই আমল দিয়ে যখন নাজাতের কোনো ব্যবস্থা হবে না, যখন আমরা ধরা খেয়ে যাব, যখন বান্দা ধরা খেয়ে যাবে, তখন সে বাঁচার জন্য বিভিন্ন রকমের ফাঁক খোঁজ করবে, আর বলবো রব্বুল আলামিন আমি তো এত গুনাহ করি নাই, আজকে আমি কেন এখানে ধরা খেয়ে গিয়েছি, এরকম কথা বলবে। কিন্তু রব্বুল আলামিন তাহাকুমুল হাকিমিন, রাজাদিরাজ, জ্ঞানের মহাজ্ঞানী, তিনি জানেন, তিনি ইচ্ছা করলে কোন সাক্ষী ছাড়া কোন বান্দাকে তার শায়েস্তা করতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু রব্বুল আলামিন সাক্ষী ছাড়া কোন বান্দাকে শায়েস্তা করবেন না। এই কারণে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান রব্বুল আলামিন বলেন, এমন একদিনের জন্য তোমরা অপেক্ষা করো,
তোমরা যারা মনে করছো যে হাত তোমার, পা তোমার, মাথা তোমার, শয়তানের বড়ি তোমার, ইচ্ছা করলে আল্লাহর হুকুম পালন করবে আর মন না চাইলে আল্লাহর নাফরমানি করবে, যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে, তাদেরকে সম্বোধন করে মহান রব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে যেদিন তুমি ধরা খেয়ে যাবে, যেদিন তোমার জন্য জাহান্নাম লিপিবদ্ধ হয়ে যাবে, যেই দিন তুমি জাহান্নামের দিকে তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে, সেই দিন তুমি বাঁচার জন্য বিভিন্ন সুযোগ খুঁজবে। আর সেই দিন বলবে রব্বুল আলামিন, আমি তো এত গুনাহ করি নাই, আমি তো এত খারাপ কাজ করি নাই, আজকে কেন আমার জন্য জাহান্নাম ওয়াজিব হইল, আজকে কেন আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? তখন রব্বুল আলামিন তার মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখে কথা বলার সুযোগ তাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার সামনে তার হাতকে শক্তি দিবে, সুযোগ দিবে কথা বলার জন্য। এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন, তাকে দিয়েছেন যে সে যেন আমাকে ব্যবহার করে, সে যেন ভালো কাজ করে, সে যেন কোরআন তেলাওয়াত করে, সে যেন কোরআন স্পর্শ করে, সে যেন হালাল জিনিস ধরে আর হালাল জিনিস ভক্ষণ করে। রব্বুল আলামিন সে রাতের হাজারে যখন মানুষ ঘুমিয়েছিল, সে মনে করেছিল দুনিয়ার পর মানুষ দেখতেছে না, সে আস্তে আস্তে সে চুরি করে অন্যের মা আমাকে ব্যবহার করে সে ধরেছে। রব্বুল আলামিন সে আমার সাথে ব্যবহার করেছে, যে কারণে আপনি তাকে দিয়েছেন হাত, আমাকে হাত বানিয়ে তাকে দিয়েছেন, সেই উদ্দেশ্যে আমাকে সে কখনো ব্যবহার করে নাই। ঠিক ওই ব্যক্তির পর সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন রাতের অন্ধকারে যখন দুনিয়ার সকল মানুষ ঘুমিয়েছিল আর সে মনে করেছিল মানুষ তো দেখতেছে না, কেউ তো দেখতেছে না, এই সুযোগে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গিয়ে, বাড়ির কোণে গিয়ে, বিভিন্ন ঘরে গিয়ে সে চুরি করেছে, ডাকাতি করেছে, এবং সে আস্তে আস্তে হেঁটে হেঁটে সে আপনার খারাপ কাজগুলো করেছে। সুতরাং রব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন তার পা বানিয়ে, সে যেন পাকে ব্যবহার করে রাতের অন্ধকারে সে যেন মসজিদে যায়, সে পাকে ব্যবহার করে সে যেন নামাজ পড়তে যায়, এ পাকে ব্যবহার করে সে যেন ওয়াজ মাহফিলে যায়, এ পাকে ব্যবহার করে সে যেন আপনার জিকির আজকার যেখানে হয় সেখানে যায়। কিন্তু সে কখনো আমাকে ব্যবহার করে এই কাজগুলো করে নাই, সুতরাং সে আমার সাথে অপব্যবহার করেছে। রব্বুল আলামিন আজকের এই সময় আমি আপনার কাছে নালিশ দিলাম। এই দুর্ভাবে একজন বান্দা যে নাকি তার আপনার জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে রব্বুল আলামিন আপনি তাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, সে যেন কোরআন তেলাওয়াত করে, সে যেন আযান শুনে আযান দেয়, সে যেন আল্লাহর জিকির আজকার করে, সে যেন আপনাকে ডাকে, আপনাকে স্মরণ করে, কিন্তু দুঃখের বিষয় তার এই সুন্দর কণ্ঠকে ব্যবহার করে সে পর নারীর সাথে আস্তে আস্তে চুপে সে কথা বলেছে। এর কোন লোক আছে কিনা কথা বলেন? রাতে আজকে যুবক যারা আছেন, যুবক যুবতী, তাদের অবস্থা দেখলে দেখা যায় এরকম যে যত বেশি মোবাইলে কথা বলে আর মোবাইলের পিছনে টাকা খরচ করে, ওই টাকাগুলো দিয়ে দেখা যায় একটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। কথা বলেন ঠিক না? দেখা যায় 15-20 লাখ টাকা দামে একটা চাকরি করে, 20 লাখ টাকা বেতন পায়, 20 লাখ টাকা বেতন পাওয়ার পরেও দেখা যায় যে বৃদ্ধ বাবা অনেক কষ্ট করে তাকে আপনার লালন পালন করে, কিছু লেখাপড়া করে বড় করেছে, কিন্তু মাস শেষে এখন তো আর বাবা কাজ করতে পারে না, তার কাজ করার মতো সেই সক্ষমতা নাই, শুধু দুর্বলতা চলে আসছে। কিন্তু ওই সময় বাবা বলেছে, বাবা তুমি বেশি না পারলো আমাকে তোমাকে 5,000 টাকা দিও, আমি কোন রকম কষ্ট সৃষ্ট করে হলো এই 5,000 টাকা কোনো সংসারটা চালানোর জন্য চেষ্টা করব। কিন্তু ছেলে বলে যে তোমাকে 5,000 টাকা আমি কোথেকে দিব, যে মাস শেষ হলে যে আমার তো নিজের খাওয়ার পয়সাও থাকে না। কিন্তু অথচ ওই ছেলে 20,000 টাকা বেতন পেয়ে দেখা যায় প্রত্যেক মাসে 2,000-5,000 টাকা শুধু মোবাইলে এমবি পর্যন্ত খরচ করে। এরকম কুলাঙ্গার ছেলে আছে কি নাই? আছে, অনেকে আছে। সম্মানিত হাজিরিন, বলতেছে ইসলামের কথা। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে বডি দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, আমাদের যে হাত পা গুলো দিয়েছেন কে? কথা বলেন কে?
তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। সে আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া, আল্লাহ তাআলার কুদরত ছাড়া পৃথিবীর কোন মানুষ একটা কদম সামনে দেওয়ার কোন সুযোগ আছে না। আজকাল অনেকে বলে যে মানুষ সৃষ্টি হয়েছে মানুষের সূচনা নাকি মানে বানর থেকে, এরকম কিছু উদ্ভট কথা বলার মতো কিছু বেকুব পৃথিবীতে আছে কি নাই? তাদের জন্য আফসোস হয় যে আল্লাহ তাআলা এত কুদরত, একজন মানুষের বড়ের দিকে তাকালেও তো তার সে প্রশ্নের জবাব সে পেয়ে যাওয়ার কথা যদি ন্যূনতম বিবেক থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এত বেকুব আর নাদান বানিয়েছে, তারা এত কুদরতের ভিতরে আল্লাহ তাআলা ডুবিয়ে রেখেছেন। একটা কাজও, একটা শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলা কুদরত ছাড়া চালানো কি সম্ভব? দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কত অনুগ্রহ, কত দয়াবান। মাঝের মধ্যে মানুষ অসুস্থ হয় কি হয় না? মাঝের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য কিছু কিছু হালত পরিবর্তন করে দেন। সে হালত পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝতে চান যে মানুষ যখন অসুস্থ হয়, আমরা যে নিঃশ্বাস পালাই, নিঃশ্বাস পালাইতে পারি না, কথা বলেন, নিঃশ্বাস পালাই, নিঃশ্বাস পালার সাহায্যে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। এই নিঃশ্বাসের দাম, এই অক্সিজেনের দাম আমরা কে কত টাকা দিয়েছি? দিয়েছি। এটার কি দাম আছে কি নাই? আছে। কিরকম আছে? যখন অসুস্থ মানুষ হয়, অসুস্থ হওয়ার পরে যখন হাসপাতাল নেই, অনেক সময় কয় যে আইসিইউতে রাখতে হবে, বলে কি বলে না? যখন আইসিইউতে এক ঘন্টা রাখে, অথবা একদিন রাখে, অথবা 2 দিন রাখে, অবস্থার আলোকে যদি 1 সপ্তাহ রাখে, তাহলে দেখা যায় 1 সপ্তাহ পরে অনেক সময় ওই অসুস্থ রোগীকে বেশিরভাগ সময় আইসিইউ থেকে মৃত লাশ বের করতে হয়। আবার মাঝে মধ্যে আল্লাহ তাআলা হায়াত দিলে অনেক সময় বেঁচে আসেন, কিন্তু 1 সপ্তাহ পরে দেখা যায় তার 5 লাখ টাকা, 4 লক্ষ টাকা তার অক্সিজেনের বিল। তাহলে এই অক্সিজেনটা কি? অক্সিজেনটা হচ্ছে বাতাস। বাতাস কিন্তু সে নিজ থেকে সরবরাহ করতে পারে না। আপনার শরীরের দুর্বলতার কারণে আপনার শরীরের যতটুকু পরিমাণ বাতাস সরবরাহ করা প্রয়োজন, সেই পরিমাণ যখন সরবরাহ করতে ব্যর্থ হয়, তখন মেশিনের সাহায্যে একটু সহযোগিতা করে, একটু কি করে? সহযোগিতা করে। পরিপূর্ণভাবে আইসিইউ থেকে বাতাস, নিঃশ্বাস সরবরাহ করা সম্ভব নয়। একটু সহযোগিতা করে, সামান্য একটু সহযোগিতা করে, আর 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ যখন যায়, 1 সপ্তাহ পরে দেখা যায় তার 5 লক্ষ টাকা তার আইসিইউর বিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি, আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলার হুকুমে যে 2, 4, 5, 40, 50, 60, 70 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত যে অক্সিজেন আল্লাহ তাআলার ব্যবহার করতেছি, কত টাকা দিয়েছি? দিয়েছি? 1 টাকাও দিয়ে নাই, 1 টাকাও দিয়ে নাই। সেটার জন্য দুঃখ নয়, কিন্তু দুঃখ হচ্ছে আল্লাহ তাআলার বান্দারা এই নিয়ামতের বিষয়ে কখনো চিন্তা করার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি চিন্তা করে, তাহলে এরকম চিন্তিত কোন ব্যক্তি আল্লাহ তাআলা নাফরমানি করতে পারে? নাফরমানি করতে পারে না। সম্মানিত হাজির, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে আর রহমান যে আলোচনা করেছেন, রহমানের পরিচয় দিয়ে এরপরে আল্লাহ তাআলা এমন একটি নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা এখানে দুটো কথা বলেছেন। প্রথমে বলেছেন আল্লামাল কুরআন, পরে বলেছেন খালাকাল ইনসান। যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে কোরআন। সেটা কি? কোরআন মাজিদ। কোরআন মাজিদের মতো নিয়ামত, কোরআন মাজিদের মতো সম্পদ, কোরআন মাজিদের মতো কোন সম্মানী কোন বস্তু, কোন কিছু
আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা মানুষকে দেন নাই, যেটা দিয়েছেন কোরআন। দিয়েছেন কি? কোরআন। এই কোরআনের সাথে যাদের সম্মান, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, তাদের দাম বাইরে কে? কথা বলেন কে? দেখেন, এই কোরআন মাজিদের সাথে যারা লাগে, কোরআনের সাথে যারা সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা তাদের সম্মান কত বৃদ্ধি করে। দেখেন, কোরআনে আমরা জুলদান ব্যবহার করি কি করি না? এই জুলদান ব্যবহার করি। জুলদানের কাপড়টা কত টাকা দামি? আমার আপনার জামা, গায়ের যে জামা কাপড়, ওই কাপড় থেকে জুলদানের দাম কম না বেশি? বাজার কিনতে গেলে দাম কম, কিন্তু মুসলমানের হৃদয়ে ওই কোরআন মাজিদের জুলদান কোরআনের সাথে লাগার কারণে আমার আপনার একটা দুইটা জামা নয়, হাজার জামা থেকেও অনেক বেশি দাম। কথা বলেন ঠিক কিনা? যখন অনেক দামি দামি কাপড় নিচে পড়ে থাকে, কেউ কি সে কাপড়কে সালাম করে? করে না। কিন্তু কোরআন মাজিদ যখন তেলাওয়াত করা হয় সকালবেলা, আগেকার সময় বেশিরভাগ সময় দেখা যাইতো, এখন কম দেখা যায়, আস্তে আস্তে বিরক্তির পথে, যে সকালবেলা যখন ঘুম থেকে উঠা হইতো তখন দেখা যায় অনেক সময় মা বোনরা কোরআন মাজিদ ঘরের দরজায় বসে বসে তেলাওয়াত করতেন। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় 205 গ্রাম টোকায় খোঁজ করলে হয়তো 200টা পাওয়া যায় কিনা সন্দেহ আছে, যার কারণে আজকাল কোন ঘরে কোনো শান্তি নাই। রহমত, বরকত, স্বামী স্ত্রীর ভালোবাসা এবং আপনার সন্তান সন্ততি পিতামাতার আদেশ নিষেধ কোনো কিছুই তো রক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, এই কারণে এগুলো আমাদের জন্য একটা আযাব। সম্মানিত হাজরিন, কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দুটা বস্তু দিয়ে সম্মানিত করেছেন। কয়টা বস্তু? দুইটা বস্তু দিয়ে সম্মানিত করেছেন। আমরা এখানে যারা আছি নিঃসন্দেহে আমরা সকলে কি মুমিন, এতে কোনো সন্দেহ আছে নি? আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিয়ে আমাদের সম্মানিত করেছেন। কতটুকু সম্মানিত করেছেন? যে একজন ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু? আমি বলবো যে এই সময় বর্তমান বিশ্বের সবচাইতে দামি রাষ্ট্র সকলে মনে করে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রধানমন্ত্রী যে, সে হচ্ছে বিশ্বের এখন বিশ্ব মানবতার কাছে 1 নম্বর ব্যক্তি। বিশ্ব মানবতার কাছে 1 নম্বর ব্যক্তি, কারণ সে আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু আমার আল্লাহ বলেন যে সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে। আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা অনুযায়ী বোঝা যায়, মনে করেন আজকের এই পাড়ায় এই গ্রামে একটা লোক যার নাকি পারিবারিক কোনো পরিচয় নাই, যার লেখাপড়াও নাই, যার কোনো সম্পদও নাই, যার মনে করেন হাত পাও নাই, একদম লুলা, একদম মাজুর একটা প্রতিবন্ধী ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তির ঈমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এটা বোঝা যায় আল্লাহ তাআলার নিকট ওই আমেরিকার প্রেসিডেন্ট থেকেও এখানে একজন লোক যার হাত পা অর্থ সম্পদ কিছু নাই, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ তাআলার নিকট ওই ঈমানদারের দাম অনেক বেশি। কারণ যে আল্লাহ তাআলার ঈমানদার ব্যক্তিরা যদি দুনিয়া থেকে একটা যাররা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে, তাহলে এই দুনিয়ার সমান সব দুনিয়ার একটা উত্তরপূর্ণতা কি দিবে? জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট সে কি পুরো পৃথিবীর প্রেসিডেন্ট নাকি আমেরিকা শুধু? তাহলে একজন ঈমানদার তার ঈমানের দাম কত বেশি। এই কারণে মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা দুটো বস্তু দিয়ে। একটা হচ্ছে ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান আমাদের কাছে এটা আপনার বেদামি হতে পারে, কম দামি হতে পারে, কিন্তু মৃত্যুর পরে বুঝা যাবে যে আসলে ঈমানের দাম কতটুকু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানের মাধ্যমে একজন মানুষের শান, একজন মানুষের মর্তবা, একজন মানুষের সম্মান কতটুকু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবী থেকে একজন মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে,
তাহলে জাররা পরিমাণ কি? জাররা পরিমাণ হচ্ছে যে মনে করেন অনেক সময় আমাদের এলাকাতে তরজার বেড়া ছিল কি ছিল না? ঘরের মানে কাঁচা ঘরের তরজার বেড়া ছিল না। অনেক সময় দেখা যায় সকালবেলা যখন সূর্য ওঠার পরে ঘরের ভিতরে বসলে দেখা যায় দরজা বেড়ার ফাঁকি দিয়ে বালু, ছোট ছোট বালু কণা উড়ে দেখা যায় না, যে ঝিকিমিকি করে। ছোট্ট যে বালু কণা ধরার কোনো সুযোগ নাই, ছোঁয়ারও কোনো সুযোগ নাই। কে যদি ইচ্ছা করে ওই বালু কণাটা যেটা ঝিকিমিকি করতে সেটা ধরে নিয়ে পকড়ে রাখতে পারবে না। জাররার ব্যাখ্যা দিচ্ছেন মুফাসসিরিন একরাম যে জাররা হচ্ছে এত ছোট যে এই ছোট বালুকণা, পরিমাণ যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে যদি যেতে পারে, দুনিয়াতে যেতে পারে, আল্লাহ তাআলা ওই জাররা পরিমাণ ঈমানদারকেও এত বড় জান্নাত দান করবেন যে জান্নাতটা হবে এই পৃথিবী, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান সহ যত বড় পৃথিবী, এই পৃথিবীর সমান 7 পৃথিবী। একটা জান্নাত, একটা জান্নাত। তাহলে এটাকে আল্লাহ তাআলার কাছে সম্ভব নাকি অসম্ভব? অথবা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। তো আজ বোঝানোর জন্য বলছি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মুফাসসিরিন লেখেন, তখন একজন ফেরেশতা এসে আমাদেরকে বলছে, হে আব্দুল্লাহ, তোমাকে অল্প দিনের মাঝে এমন একটি জায়গাতে নেওয়া হবে, এমন একটি স্থানে তোমাকে স্থানান্তর করা হবে যে জায়গার নাম হচ্ছে দুনিয়া। যে জায়গার নাম কি? দুনিয়া। এবং সেই জায়গাটা হবে, তুমি এখন যেখানে আসো এই জায়গা থেকেও 10 গুণ বেশি। কয় গুণ বেশি? 10 গুণ বেশি। তখন আমাদের কাছে সেই বিষয়টা অবিশ্বাস্য মনে হয়েছে যে আমরা এখানে যে আছি, মায়ের গর্ভ, এটা আমাদের কাছে অনেক বড় মনে হয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে একদম মায়ের গর্ভে যে জায়গাটা, পেটের ভিতরে যে জায়গা, ওই জায়গাটাকে দুনিয়া যে জায়গা আছে এটা থেকে 10 গুণ বেশি, নাকি কোনো ক্যালকুলেটরও আসবে না তত গুণ বেশি? কথা বলেন, মায়ের পেট থেকে দুনিয়াটা কত গুণ বেশি কোনো মানুষ হিসাব করতে পারবে? হিসাব করতে পারবে না। এই কথাটা যেরকম সত্য, এই কথাটা যেরকম বাস্তব, এই কথাটা যেরকম আমাদের চোখের সামনে, ঠিক তদ্রূপভাবে পরকাল আল্লাহ তাআলার অসীম এরকম বিশাল জায়গা আছে, যে জায়গার কথা আমি আপনি দুনিয়া এখানে বসে চিন্তা করতে করতে পাগল হয়ে যাব, কিন্তু তার সমাধান পাওয়া সম্ভব নয়। কেবলমাত্র আল্লাহ তার হুকুম, সেটার উপর কি করতে হবে? আমল করতে হবে। সম্মানিত আছেন বলতেছেন